আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই তানভীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কিভাবে একের অধিক যদি ছবি থাকে সেই একের অধিক যে ফটোগুলো আছে এগুলোকে আবার এক ক্লিকে একাধিক ফটো হিসেবে আপনি তৈরি করবেন। এই ভিডিওটি বানানোর আমার কোনো উদ্দেশ্য ছিল না, মূলত ভিডিওটি এজন্যই আমি তৈরি করতেছি কারণ গত 5 তারিখে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম। ভিডিওটির টাইটেল ছিল, আমি যদি একটু যাই, যে এক ক্লিকে হাজার হাজার পাসপোর্ট ছবি, এবং ওখানটিতে আমি দেখিয়েছিলাম একটা ফটো আপনি কিভাবে তৈরি করবেন, একটা ফটোকে কিভাবে অনেকগুলো ফটো হিসেবে তৈরি করবেন, এটা দেখিয়েছিলাম। তো ওখানে অনেকেই কমেন্টস করেছিলেন যে ভাইয়া আমার তো কাজের ক্ষেত্রে একাধিক ব্যক্তির ছবি থাকতে পারে, তাদের যদি আমার অনেকগুলো ছবি তৈরি করা লাগে সেক্ষেত্রে এটা কিভাবে করব। তা আজকের ভিডিওটি তাদের জন্যই। যদি আপনার একাধিক ফটো থাকে, একাধিক ব্যক্তির থাকে, যে কয় কপি আপনি তৈরি করতে চান সেই কয় কপি নিমিষেই তৈরি করে ফেলতে পারবেন জাস্ট এক ক্লিকে। এটাই আমরা শিখব। আজকের ভিডিও টপিক হচ্ছে এটা। তা আমরা এখন এটা দেখার জন্য যে কাজটি করব, মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটি ডকুমেন্ট আমরা ওপেন করলাম। এই ডকুমেন্টের এখন পেজ সাইজটা আমরা পরিবর্তন করব। আমরা চলে যাব রিবন বার থেকে লেআউট মেনুতে। সেখান থেকে যে কাজটি করব, সাইজে গিয়ে আমরা করে দেব A4 এবং মার্জিন টুলে গিয়ে আমরা করে দেব ন্যারো। এরপরে আমরা চলে যাব ইনসার্ট মেনুতে এবং টেবিল যে টুলটি আছে সেখানে যাব। এখন এখানে একটা কলাম রেখে আমরা রোজ কতগুলো নেব এটা নির্ভর করবে আমার উপরে, যে আপনি যেই ফটোগুলো তৈরি এখানে বসাবেন সেই ফটোগুলোর প্রত্যেকটার কত কপি তৈরি করতে চাচ্ছেন। উদাহরণস্বরূপ আমি প্রত্যেকটা ফটোর 5টা করে কপি তৈরি করতে চাচ্ছি, তাহলে আমি এখানে রো নেব অনলি 5টা রোজ নেব। যদি আপনি 10 কপি তৈরি করতে চান বা 20 কপি তৈরি করতে চান এক একটা ফটোর, তাহলে এখানে আমরা ইনসার্ট টেবিলে যাব, কলামস দিব এখানে একটা, আর রোজ দিব আমরা 20। এখন আমরা ওকে করে দিলাম। এই কর্নারের এই আইকনটা সিলেক্ট করে টেবিলটা ফুল সিলেক্ট করলাম। উপর থেকে লেআউট মেনুতে যাব, এখানে হাইট করে দিব 2.2 এবং উইথ যেটা আছে সেটাই থাকুক, এটা আমরা পরিবর্তন করব না। আমি ভিউ মেনুতে গিয়ে অন পেজে আসলাম এবং এটাকে আমি একটু বড় করি। বড় করে যদি একটু নিচের দিকে যাই, দেখি আমার এখানে মার্জিনটা অনেক বেশি রয়ে গেছে। এজন্য আমরা লেআউট মেনুতে যাব, মার্জিনে যাব, কাস্টম মার্জিনে যাব। এখান থেকে টপ মার্জিনটা একটু আমরা কমিয়ে দেবো এবং বটম মার্জিনটা আমরা এটাকে 2 করে দেবো। এখন যদি ওকে দিই, যদি আমরা দেখি যে ভিউতে গিয়ে যদি অন পেজ করি, ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে। আমরা এটাকে বড় করি, বড় করে ইনসার্ট মেনুতে যাব, পিকচারে যাব, দিস ডিভাইস থেকে এখন যেই পিকচারগুলো অর্থাৎ যেই ফটোগুলো এখানে ইনসার্ট করতে চাচ্ছি সেই ফটোগুলো সিলেক্ট করব। প্রথমে আমি এই ফটোটা নিব, এখান থেকে ইনসার্ট করলাম। এই যে ফটোটি আছে এটা আমার অনেক বড় দেখাচ্ছে, এটাকে আমি ছোট করব বা মুভ করব। তো আমি নর্মালি কিন্তু এটাকে মুভ করতে পারবো না। যখন এই ফটোটি এখানে ইনসার্ট হলো, এখান থেকে উপরে দেখবেন পিকচার ফরম্যাট নামে একটা মেনু চলে এসেছে। এখানে গিয়ে এই যে অ্যারেঞ্জ গ্রুপ আছে র্যাপ টেক্সটের, এখানে যাবেন, এখান থেকে ইন ফন্ট অফ টেক্সট করে দিবেন। এখন যদি আমরা ফটোটাকে এভাবে ধরতেও পারি, ছোটও করতে পারি, এবং আমরা এটাকে উপরের এই যে রোটি আছে এখানে আনবো। এনে আমাদের পাসপোর্ট সাইজের যেই পিকচারগুলো থাকে এটার কিন্তু একটা মাপ থাকে 2 এবং 1.5। তো আমরা এই পিকচারটা সিলেক্ট করে পিকচার ফরম্যাটে গিয়ে ডান পাশে ক্রপ টুলে যাব এবং এখান থেকে যেটা করে দিব, আমরা হাইটটা করে দিই 2 আর উইথটা এখন আমরা এখানে ম্যানুয়ালি করব। ওকে, এখন আমরা ক্রপ দিয়ে দিলাম। আমার এই পিকচারটা আমি এখানে পজিশনটা সুন্দরভাবে বসিয়ে দিই। এখন
পিকচারটা যদি কোনো বর্ডার দিতে চান দিতে পারেন। পিকচার ফরম্যাটে গিয়ে পিকচার বর্ডারে গিয়ে আমরা ব্ল্যাক দিয়ে দিলাম এবং এটার থিকনেসটা একটু আমরা বাড়িয়ে দিই, এটা করে দিলাম, ডান। আমরা পিকচারটা সবসময় উপরের যেই লাইনটা আছে লাইনের উপরে আমরা নিয়ে যাব। ওকে, এখন এই পিকচারটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করেন, এখানে এনে পজিশনটা এভাবে আনেন, আবার কন্ট্রোল ডি দেন, এভাবে আনেন এবং কন্ট্রোল ডি দিয়ে আমরা যেহেতু এখানে 4টি ফটো রাখবো, 4টির বেশি ধরবে না। আর যদি আপনার 4 জনের বেশি ব্যক্তি হয়ে থাকে তাহলে নিচে নিয়ে আসতে পারবেন। এখন এভাবে আমরা পিকচারটা সেট করলাম, কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে প্রত্যেকটা পিকচার আমরা সিলেক্ট করলাম, করে পিকচার ফরম্যাট মেনুতে যাবেন, ডান পাশে অ্যালাইনে যাবেন, এখান থেকে ডিস্ট্রিবিউট হরিজন্টাল করে দিবেন এবং এখান থেকে আবার গিয়ে আমরা মিডিল করে দিব, ডান। এখন সেকেন্ড এই যে পিকচারটা আছে এটা সিলেক্ট করে পিকচার ফরম্যাটে যাবেন, চেঞ্জ পিকচারে যাবেন, দিস ডিভাইস থেকে দ্বিতীয় যে পিকচারটা সেটা নিয়ে আসেন, আমি নিয়ে আসলাম, এটা সিলেক্ট করলাম, তৃতীয় পিকচারটা চেঞ্জ পিকচারে গেলাম, দিস ডিভাইস থেকে আমি তৃতীয় পিকচারটা নিয়ে আসলাম, এটা সিলেক্ট করলাম, চেঞ্জ পিকচার থেকে দিস ডিভাইস থেকে আমি এটা নিয়ে আসলাম। ওকে, আমার 4টি পিকচার এখানে চলে এসেছে। এখন এই পিকচারটা যে বর্ডারটা আছে এটার ভিতরে কিন্তু একটু মাপে বসেনি, কারণ এর একটা এই পিকচারটার আলাদা একটা বর্ডার ছিল। তো আমরা এটাকে একটু ক্রপ করি, এখানে গিয়ে ক্রপ টুলে যাই, গিয়ে এই যে পয়েন্টগুলো আছে, হ্যান্ডেল না, পয়েন্টগুলো ধরে এটাকে আপনি টেনে একটু বৃদ্ধি করে দেন, তাহলে হলো কি ওর মাপের ভিতরেই থাকবে। ওকে, এখন ক্রপ দিয়ে দিই, না এখন আমাদের ম্যাজিক শুরু হবে। তা ভিডিওর এই পার্টে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর অল্প কয়েকদিন বাকি আছে ভর্তি হওয়ার। যারা ভর্তি হতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। অথবা স্ক্রিনে যে পোস্টার ইমেজটি দেখতে পারতেছেন এখানে একটি নাম্বার আছে, এই নাম্বারে ফোন দিয়ে আপনি আমাদের কোর্স সম্পর্কে জানতে পারবেন। তা এই নাম্বারটিতে কোর্স বাদে অন্য কোনো বিষয় নিয়ে কেউ কোনো ফোন দিবেন না। তা আশা করি আপনারা আসনটি খুব দ্রুত বুক করে দিবেন। তো চলুন আজকের ভিডিওর টপিকে ফিরে যাই। ওকে, এতটুকুন কাজ আমরা এখন করলাম। করার পরে এখানে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে চলে যাব উপরে মেইলিং মেনুতে, সেখান থেকে স্টার্ট মেইলের এই যে স্টার্ট মেইল মার্কস এখানে গিয়ে আমরা লেভেলসে ক্লিক করব। আমাদের সামনে এরকম একটা লেভেলস অপশন ডায়লগ বক্স আসবে, on/4 দিয়ে আমরা এখানে ওকে দিয়ে দেবো। একটা ওয়ার্নিং আসতে পারে, ওকে ক্যান্সেল দুটেই দিতে পারেন, আমি ওকে দিলাম। এখন কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান, ব্যাকে গিয়ে জাস্ট এই যে আপডেট লেভেলস আছে এই দেখেন এই মেইলিং এর এখানে এটা ক্লিক করেন। ওয়াও, দেখেন সব ফটোগুলো কিন্তু নিচে নিচে চলে আসলো, যেই কয়টা আমার দরকার ছিল সেই কয়টাই কিন্তু চলে আসলো। আমি এক একটা পিকচারের কয় কপি চেয়েছিলাম, 20 মনে হয়, তাই না? তা আমি যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউতে যাই, দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। এখানে একটা সমস্যা আমাদের দেখতে পারতেছি, সেটা হলো যে আমাদের টেবিলের যে বর্ডারটা এটা উঠে গিয়েছে। তাহলে আমরা এই টেবিলের উপরে এইটা সিলেক্ট করি, এই যে কর্নারের আইকনটা সিলেক্ট করে টেবিল ডিজাইনে যাব, বর্ডারে গিয়ে নো বর্ডার করে দেব। এখন আমরা যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন সুন্দরভাবেই কিন্তু দেখাচ্ছে এবং আপনি চাইলে এখন এটা প্রিন্ট দিয়ে যেই কয়টা কপি আপনি তৈরি করতে চেয়েছিলেন সেই কয়টা কপি কিন্তু হয়ে গেল। এটা ছিল মূলত ওই ভিডিওটিতে যারা এই রিলেটেড কমেন্টস করেছিলেন তাদের সমাধান, এবং যারা এটা জানতেন না তারাও এটা জেনে গেলেন যে এটা কিভাবে করতে হয়। তো ভিডিওর টপিকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেন এবং আপনার মূল্যবান মতামতটি কিন্তু আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।